হাই। বাড়িতে একটু ছোটোখাটো অনুষ্ঠান ছিল। আয়ুষের বার্থডে। আয়ুষ হলো আয়ানের ভাই। আয়ানের বাবা যেমন আয়ুষের বাবার দাদা, সেরকমভাবেই আয়ুষ হলো আয়ানের ভাই। বার্থডে বাড়ি দেখাবো, তার আগে ভোটের দিন সকাল থেকে ব্লগটা শুরু করলাম। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সকাল সকাল ভোট দিতে চলে গেলাম দায়িত্ববান নাগরিকের মতো। ভোট দিয়ে চলে এলাম, তারপর রান্না বসাবো। এতটাই রোদ ছিল, সবাইকে নিয়ে সকাল সকাল গিয়ে ভোট দিয়ে চলে এলাম। মা সাথে গেল না, কারণ বাড়ি থেকে সবাই একসাথে তো গেলে হয় না। তো বড় মা মেজো মার সাথে আমি গিয়েছিলাম। এসে একটু গরম লাগছিল, রান্না করার পরে একটু আমলকি বানিয়ে খেলাম। তারপরে এই ব্লাউজগুলোর একটু ভিডিও বানাচ্ছিলাম, শর্ট ভিডিও। তো তারপর পরের দিন সকাল আজ তোড়জোড় লেগেছে, মানে ভোটের পরের দিন রবিবার ছিল। আজ আয়ুষের বার্থডে, তো সেই জন্য একটু বাড়িতে অনুষ্ঠান আছে ছোটোখাটো করে, সবাই আসবে। আর সকাল সকাল ননদের সাথে আমিও দোকানে চলে গেলাম কি গিফট দিব সেই গিফট কেনাকাটা করতে। খেলনা তো অনেকে দেবে, সেই জন্য আমরা একটু পেতল কাঁসার জিনিস দিলাম। আর এদিকে চলে গেছি একটু জামা কাপড়ের দোকানে, একটু জামা কাপড়ও কেনাকাটার ছিল। আয়ুষের জন্য একটা পাঞ্জাবি নিচ্ছিল, দেখে এত পছন্দ হলো, তো আমি আয়নের জন্যও নিয়ে নিলাম, মানে আমার বাবুর জন্য এই কালারটা। দেখুন তো পছন্দ হয়েছে কি না, বাবু পরার পরেও দেখাবো। তারপরে এই যে হাটতলাতেই দোকানে এসেছিলাম, মেঘটা এত ছিল, আর বাবুকে তার দাদা মানে শান্তি দিতে গেছে ড্রয়িং ক্লাসে, তো ওখান থেকে একদম স্যারের সাথে চলে এসেছে। আমরা দাঁড়িয়েছিলাম রাস্তাতে, স্যার নামিয়ে দিল, ছেলেকে নিয়ে একদম বাড়ি ফিরলাম। বাড়ি ফিরতে ফিরতে রাস্তায় টুকটাক ভিডিও করছিলাম। আর এখানেই একটা পাশে বাড়ির পাশে, মানে রাস্তার পাশে একজনদের বিয়ে বাড়ি ছিল, সেখান দিয়েই আসছিলাম, কেনাকাটা করে ফিরছি। আর বাবু বলছে, মা আমি এখান দিয়ে কি করে চলে এলাম, বাড়িতে গেলাম না কেন? আমি বলছি, বাবু আমরা তো গিয়েছিলাম, সেই জন্য একসাথে নিয়ে চলে এলাম। তো এখান দিয়েই গেছিলাম, এই যে এখানে বিয়ে বাড়ি, আর এই যে মন্দিরটা একবার নিয়ে এসেছিলাম আমরা, আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম। তো তারপরে এসে দেখলাম ডেকোরেশন পুরো কমপ্লিট, সেই জন্য একটু ছবি টবি তুলে নিলাম। খুব সুন্দর হয়েছে সাজানোটা। আর ওই যে দেখছেন ছবি, আয়ুষ দাদার সাথে বসে আছে সোফাতে, তো ওই আয়ুষেরই বার্থডে। তো এখানে প্যান্ডেল হয়েছে, যেহেতু বর্ষাকাল আর আজকে বৃষ্টি মানে ঝড় আসারও কথা রয়েছে, সেই জন্য প্যান্ডেলেরও ব্যবস্থা ছিল। কারণ যেহেতু মানে যদি হঠাৎ করে বৃষ্টি চলে আসে, ঠাকুর করে সব কিছু ভালোই মিটে গেলেই হয়, ঠিক সেরকমই হয়েছিল। তো তারপর আমরা এসে রেডি হয়ে চলে যাচ্ছি। আর বাবু দেখুন, নতুন জামা পেয়ে খুব খুশি। আজকে কি কেমন লাগছে বাবুকে ওই জামাটাতে, পাঞ্জাবিটাতে, কমেন্টে জানাবেন। আইস ভাইয়ের হাই। অনেক দিন পর আমার রিয়া একসাথে, কত রোগা হয়ে গেছে বেচারি। রিয়াও এসেছিল, পিসিরাও এসেছিল, তো একসাথে অনেক দিন পর দেখা হলো। ওর শরীরটা যেহেতু ভালো ছিল না, অনেকটাই মানে রোগা হয়ে গেছে, তো ভালো আছে এখন, কিন্তু কিছু খাওয়া দাওয়া করতে পারলো না, রিচ খাওয়া ওর একদম বারণ। তো সেই জন্য এমনিই এসেছিল, জয়েন করেছিল। তো তারপর কেক কাটিং হচ্ছিল। এই যে আয়ুষ মালা টালা পরিয়ে খুব সুন্দর লাগছিল, পুরো একদম ছোট্ট বড়ের মতো লাগছিল আয়ুষকে। তারপর কেক কাটিং হচ্ছিল। বাইরে অনেকজন এসেছিল, কিন্তু বাইরে আবার মাঝে মাঝে বৃষ্টিও পড়ছিল, তারপর মাঝে মাঝে থেমেও যাচ্ছিল। যাই হোক, খাওয়া দাওয়ার সময় খুব একটা জোরে বৃষ্টি হয়নি, তার আগেই থেমে গেছিলো। আর খাওয়া দাওয়া মানে কাজটা মোটামুটি ঠিক মতো মিটে গিয়েছিল। আর বাবু তো কনফিউজ হয়ে যাচ্ছে, ও যাবে কি যাবে না। তারপর ও দিদি নিয়ে এসে সবাই মিলে কেক কাটিং হলো। কুচপিসি, শুভায়ন সবাই ছিল, ছোট ছোট বাচ্চারা। আর বার্থডে পার্টি মানে বাচ্চাদেরই তো সব কিছু, তাই না? বাচ্চারাই থাকবে, সেটা দেখলেই ভালো লাগে। আগে ওইটা খুলে দাও, এতটা হয়েছে তাই অনেক। কেক কাটার পরে আশীর্বাদ পর্ব হলো। তারপর আশীর্বাদ সারার পর বাবুকে আয়ুষকে খাওয়াতে বসালো। তো সবাই মিলে, তারপর সবাই এসে গিয়েছিল। বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছিলো, বাড়িতেও অনেকে বসলো। আর আমরা তখন খেতে বসেছি, সবাই একসাথে বসেছি বাড়ির লোকরা। তখন সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে, প্যান্ডেল পুরো ফাঁকা। আর আমরাও খেতে বসার পরে এত জোরে বৃষ্টিটা এলো। আর এইদিকে দেখুন বসে পড়েছি, খাওয়া দাওয়া টুকটাক। মেনুগুলো খুব সুন্দর হয়েছিল, রান্নাবান্নাও খুব দারুণ হয়েছিল। খাওয়া দাওয়া করে গিয়ে বাচ্চারা সবাই মিলে গিফট মানে আনপ্যাক করছিল। এখানেই শেষ করছি ভিডিওটা। কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।